মানুষ থেকে ফুল হয়ে যা, আমার বাগানে শোভা হয়ে যা। রিনা একটি সুন্দর ফুল গাছে পরিণত হয়। সেই গাছে একটি মাত্র হলদে রঙের ফুল। ডাইনি ফুল গাছটা জাদু করে তার বাগানে লাগিয়ে দেয়। বাহ, কি চমৎকার! এবার শুধু আমাবস্যার রাতের অপেক্ষা। হি 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 হি। রিনা, এখনো ফিরলি না কেন মা? তুই তো এত দেরি করিস না কোনোদিন। কি হলো আমার মেয়ের? আমার মন তো আগেই কু ডাকছিল। আমি কেন যেতে দিলাম ওকে? আমি কেন আটকালাম না? এই রাতের বেলা আমি একা একা কোথায় খুঁজবো ওকে? সৃষ্টিকর্তা, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। ওকে আমার কাছে ফিরিয়ে দাও। ভাই, দরজাটা একটু খোলো। আমার রিনাকে খুঁজে পাচ্ছি না। এত রাতে কি হয়েছে আমিনা খালা? কাঁদছো কেন? আমার রিনা সকালে জঙ্গলে গেছে, এখনো ফেরেনি। আমার খুব ভয় করছে। সে কি, এত রাত পর্যন্ত জঙ্গলে? নিশ্চয়ই পথ হারিয়েছে। কিন্তু এই রাতে তো জঙ্গলে ঢোকা যাবে না। যা করার কাল সকালই করতে হবে। তুমি বাড়ি যাও খালা। না না, আমার মন মানছে না। আমার মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তোমরা আমার সাথে একটু চলো, একটু খুঁজে দেখি। এই রাতে জঙ্গলে যাওয়ার কথা মুখে আনো না খালা। তুমি কি জানো না ওই জঙ্গলের কথা, ডাইনির কথা? ডাইনি? তাহলে কি আমার মেয়েকে? না, এ হতে পারে না। শান্ত হও খালা, হয়তো কোনো গাছের নিচে আশ্রয় নিয়েছে। কাল সকালে আমরা সবাই মিলে খুঁজতে বের হবো। এখন বাড়ি ফিরে যাও। আমার সব শেষ হয়ে গেল। আমার রিনা। পরের দিন সকালে কিছু গ্রামবাসী রিনাকে খুঁজতে জঙ্গলে যায়, কিন্তু কেউ তাকে খুঁজে পায় না। গ্রামের লোকগুলো বড্ড ভীতু। কয়েকদিন ধরেই তো জঙ্গলে আসছি, কই কিছুই তো দেখলাম না। কাঠও পাচ্ছি বেশ ভালো। আজ আরেকটু গভীরের দিকে গিয়ে দেখি। হাসেম চাচা যে জায়গাটার কথা বলেছিল সেদিকটা এড়িয়েই চলবো, কিন্তু মনটা খচখচ করছে। ওই যে আমিনা খালা, তার মেয়েটা নাকি এখনো ফিরেনি। গ্রামের কেউ সাহস করে জঙ্গলের গভীরে খুঁজতেও গেল না। আহারে, বেচারি মা সারাদিন শুধু পথের দিকে চেয়ে বসে থাকে। এ কি, এটা কান্না শব্দ না? এত গভীরে জঙ্গলে কে কাঁদছে? শব্দটা তো ওদিক থেকে আসছে মনে হয়। কিন্তু এখানে তো কেউ নেই, শুধু ঝোপঝাড় আর গাছপালা। আরে, এই ফুল গাছটা তো অদ্ভুত সুন্দর, কিন্তু কান্নার শব্দটা তো এই গাছটার কাছ থেকে আসছে বলে মনে হচ্ছে। আমি কি ভুল শুনছি? মা, আমাকে বাঁচাও, আমি এখানে আটকা পড়ে গেছি। কে কে কথা বলে? এখানে তো কেউ নেই। আমি কথা বলছি, এই ফুল গাছ। আমাকে ওই ভয়ঙ্কর ডাইনি জাদু করে গাছ বানিয়ে রেখেছে। কি বলছো এসব? গাছ আবার কথা বলে নাকি? আমার মনের ভুল। নিশ্চয় কাছাকাছি কেউ লুকিয়ে আছে। না, তোমার মনের ভুল নয়। দয়া করে আমাকে বিশ্বাস করো। আমার নাম রিনা, আমি এই গ্রামেরই মেয়ে। রিনা, তুমি কি আমিনা খালার মেয়ে, যাকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমি সেই রিনা। আমি কাঠ খুঁজতে এসেছিলাম, কিন্তু ওই ডাইনি মায়াবতী আমাকে মায়া করে তার করে করে নিয়ে যায়। তারপর জাদু দিয়ে ফুল গাছ বানিয়ে দেয়। ডাইনি মায়াবতী? তাহলে হাসেম চাচার কথা সত্যি? এ কি ভয়ঙ্কর ব্যাপার! সামনেই আমাবস্যা। ওই ডাইনি বলেছে আমাবস্যার রাতে সে আমাকে খেয়ে ফেলবে। তাহলে তার শক্তি অনেক বেড়ে যাবে। তার আগে তোমার আমাকে এখান থেকে উদ্ধার করতে হবে। কিন্তু আমি কি করে একা এই ডাইনির সাথে লড়বো? আমার কাছে তো শুধু একটা কোড়াল আছে। তোমাকে সাহস আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। ওই ডাইনি খুব চালাক, কিন্তু তার একটা দুর্বলতা আছে। কি দুর্বলতা, আমাকে বলো। আমি ঠিক জানি না, তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু ওই কুড়ে করে ঢোকা তো সহজ হবে না। তোমাকে পারতেই হবে। আমার মায়ের কথা ভেবে দেখো, আমি না ফেলে উনি মরেই যাবেন। তুমি আমার শেষ আশা। দয়া করে আমাকে বাঁচাও। ভয় পেও না রিনা, আমি কথা দিচ্ছি, যেমন করে হোক আমি তোমাকে উদ্ধার করব। আমি আমিনা খালার চোখের জল বৃথা যেতে দেব না। আজ রাতে আমি ওই ডাইনির ডোরায় হানা দেব। সাবধানে থেকো, ওই ডাইনি খুব ভয়ঙ্কর। আমি আমার জীবনের বাজি রাখতেও প্রস্তুত। তুমি শুধু দোয়া করো যেন আমি সফল হই।
এই তাহলে ডাইনির কুড়ে ঘর। বাইরে থেকে দেখে তো বেশ শান্তই মনে হচ্ছে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে সব ষড়যন্ত্র। রিনা বলেছিল ডাইনির একটা দুর্বলতা আছে, আমাকে যেভাবেই হোক ওটার সন্ধান করতে হবে। দরজা তো বন্ধ, ভাঙার চেষ্টা করলে শব্দে ডাইনিটা টের পেয়ে যাবে। অন্য কোনো উপায় ভাবতে হবে। সোহেল কুঁড়ে ঘরের চারপাশে ঘুরতে থাকে এবং একটা ছোট জানালা দেখতে পায়। এই তো একটা জানালা, এটা দিয়ে হয়তো ভিতরে ঢোকা যাবে। খুব সাবধানে কাজটা করতে হবে। সোহেল সাবধানে জানালা খুলে ভেতরে প্রবেশ করে। কি অন্ধকার, আর কি বিদঘুটে একটা গন্ধ। এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। কে কে আমার ঘরে? মানুষের গন্ধ পাচ্ছে যে।